আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আলা মাল্লা নবী আবাদা আম্মাবাদ। সুপ্রিয় দর্শক, মানাহিল টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত। আজকে আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো কোন কোন সফর উত্তম। একটি হলো আল্লাহ রাস্তায় হিজরত করা, যেমন সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করেছেন। দ্বিতীয়ত হলো দাওয়াতের জন্য সফর, যেমন সাহাবায়ে কেরাম বিভিন্ন স্থানে দাওয়াত দেওয়ার জন্য সফর করেছেন। তৃতীয় হলো জিহাদের সফর, যেটা সাহাবায়ে কেরাম করেছেন। চতুর্থ হলো জ্ঞান অর্জনের জন্য সফর, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। একটা দল ফিকা অর্জন করার জন্য কেন সফর করে না। পঞ্চম হলো হজ উমরাহ সফর, যেমন আল্লাহ পাক বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। এগুলি হলো উত্তম সফর। ষষ্ঠ হলো শিক্ষার জন্য সফর, যেমন আল্লাহ পাক বলেছেন কুল সিরু ফিল আরদ, তোমরা জমিনে সফর করো, সুম্মা নজুরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন, মৃত্যুকদের পরিণাম কি হয়েছে দেখো। 7 নম্বর নেক আমলের সফর, যেমন ভালো কাজের জন্য কোথাও সফর করা, যেমন মক্কা শরীফে নামাজ পড়ার জন্য বাইতুল আকসায়, মসজিদে হারামে নামাজ পড়ার জন্য সফর করা ইত্যাদি।